নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আজ সরস্বতী পুজো, মানে 3 তারিখ। তো খুব ভোরবেলা উঠে পড়েছি, উঠেই আগে উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি স্নানের জন্য। আর রাত থাকতে ওঠার কারণ, সকাল সকাল পুজোটা করতে হবে, কারণ স্কুলে যেতে হবে। আর স্কুলের টাইম ছিল আমাদের 8:30 থেকে 9টার মধ্যে পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। আর স্কুলের একটা নিয়ম কি, যে টাইম ওরা বলবে সেই টাইম মতন পৌঁছতে না পারলে পুষ্পাঞ্জলিটা হয়তো আর দেওয়া হবে না। এই জন্য ভেবেছি যে রাত থাকতে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে ঘরের পুজোটা দিয়ে তারপরে স্কুলে যাব। এই জন্য সকাল সকাল সব কিছু সেরে নিলাম। আমার 5:45টার দিকে উঠেছিলাম, তখন একদম রাত ছিল। তো লাইট জ্বালিয়ে ঘরের কাজগুলো করে ঘর দোর মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ছেলেকে উঠিয়ে দুজন মিলে এখন স্নান করে ঘরে পুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এখন দেখো আমার গাছগুলো কি সুন্দর লাগছে জল পেয়ে। তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ পরে আর ভিডিও করা হয়নি, যেহেতু সকাল সকাল বেরোতে হবে। আর আমি আজকে একা যাচ্ছি না, আমি আর আমার ছেলে আর একটা বান্ধবী, পাশের বাড়ির, আমার ছেলের স্কুলে একসঙ্গে পড়ে। তো এটা সুবিধা হয় যে পাশের বাড়িতে যদি কেউ একসঙ্গে পড়ে তো একসঙ্গে যাওয়া যায়। আর প্ল্যানটা যেহেতু আগের দিনই করে রেখেছি, এই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। আর ওরও দুটো বাচ্চার সঙ্গে, ওর ভাস্তা ভাস্তি ছিল, তো ওদেরকে নিয়ে একসঙ্গে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে স্কুলটা কিন্তু অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টা সময় লাগে যেতে। আগে এনজিবি পর্যন্ত পৌঁছেছি, এনজিবি ব্রিজটা পার হতে আমাদের কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। এই জন্য এটা হাঁটতে হাঁটতে আমাদের পাটা ব্যথাই হয়ে যায় বলা চলে। তো সকলে মিলে গেলে একটা দিকে ভালো হয় কি, যে গল্পে গল্পে অনেকটা পথ হেঁটে গেলেও বোঝা যায় না যে কতটা সময় লাগছে। এই জন্য সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এখন একটা কথা জানো তো, যে আমাদের এখন সেই আমেজটা নেই যে সরস্বতী পুজোয় সকাল সকাল বেরোবো, ঘুরতে যাব। আগে যখন স্কুল লাইফে ছিলাম তখন একটা মনের ভিতরে খুব আনন্দ ফিল হতো যে কখন স্কুলে যাব, কখন বান্ধবীদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। তো এখন ছেলে মেয়ে নিয়েই আর কি থাকতে হয়, ওদের কথাই ভাবতে হয়। তো আর পরে ভিডিও করিনি, একবারে পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি। আমাদের একটু লেট হয়ে যাওয়াতে সামনের দিকে জায়গা পাইনি। তো আমার বাচ্চাগুলো তো সব সামনের দিকে বসেছে, আর মাগুলোকে পিছনের দিকে চেয়ার পেতে দিয়েছিল যে তোমরা ওখানেই বসো, সবাই বাচ্চাদের সঙ্গে বসা যাবে না। আর খুব সুন্দর ব্যবস্থা করেছিল। পুষ্পাঞ্জলির পরে আমাদের প্রসাদের জন্য খিচুড়ি, তরকারি, পাঁপড়, চাটনি, অনেক কিছুরই ব্যবস্থা ছিল। আর এবার যেহেতু অনেক লোক ছিল, অনেক মায়েরা এসেছিল পুজোর দিনে, আর শুধু মায়েরা না, বাবারাও ছিল। এই জন্য হাতে হাতে প্রসাদটা নিয়ে নিলাম তাড়াতাড়ি করে, অত সময় নেই বসে খাওয়ার। আর এখানে পাশের একটা ক্লাবে আমরা আবার চলে আসলাম এখানে প্রতিমা দর্শনের জন্য। আর এই যে ছেলের পাঞ্জাবিটা, এটা আমি কালকে মার্কেটে গিয়ে কিনে এনেছি, যেহেতু সরস্বতী পুজো, তো ওর জন্য একটা স্পেশাল দিন। আর আমি স্কুলে ভর্তি করার পরে কোনোদিনও ওদের স্কুলে সরস্বতী পুজোতে যাইনি, যেহেতু অনেকটা দূর হয় আর সাথীও সেরকম পাওয়া যায় না। অরিত্রর বাবাকে বললেও সেরকম বেরোতে চায় না, আর এখন তো ও থাকেই না বাড়িতে, যে কারণে ওর সঙ্গে বেরোনোটা একটা বিলাসিতা। আর তারপরে অরিত্রদের স্কুলের পাশে হচ্ছে শিলিগুড়ি সূর্যসেন কলেজ। সেই সূর্যসেন কলেজে ভাবলাম একবার প্রতিমা দর্শন করেই যাই। আর ওখানে দেখলাম কলেজের স্টুডেন্টগুলো খুব আনন্দ ফুর্তি করে নাচ করছিল। আর পাশে বাল্মীকি স্কুল, আর বাল্মীকি স্কুলের মাঠটাতে আমরা সবাই মিলে বসলাম, কারণ অনেকটা হাঁটাহাঁটির পর একটু বসতেও হবে। এখানে একটু চাটা খাবো। তো মাটির ভাঁড়ে চাটা পাইনি, তো পেলাম হচ্ছে কাচের কাপে। তো চলো ঠিক আছে, চা খাওয়া নিয়ে কথা, মাটির ভাঁড়ে পেলে একটু বেশিই ভালো লাগতো। আমার ছেলেও আজকে বলছে মা আমাকে একটু চা দাও। আর ভাবলাম যে বাইরে তো ডেলি ডেলি বেরোনো হয় না, তো একদিন চাটা খেলে কোনো অসুবিধা হয় না। সচরাচর ওকে আমি চাটা খুব কম দিই, বাড়িতে থাকতেও চাটা খায় না। তো আজকে যখন আবদার করলো, এজন্য ভাবলাম দিয়েই দিই। তারপরে এখানে চাটা খাওয়ার পরে চলে গেলাম কলকাতা আরসালান বিরিয়ানির দোকানে। তো আমার আজকে বিরিয়ানি খাওয়ার একদম ইচ্ছে ছিল না, এই জন্য আমি মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি, দই, এগুলো নিয়েই বাড়িতে চলে এসেছি। আর তারপরে আর কোনো রকম ব্লগ বানানো হয়নি, কারণ অনেকটাই টায়ার্ড লাগছিল। আর আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, এই পার্সেলটাতে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি কী আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো কেমন হচ্ছে। তো যাই হোক, এখানটাতে আমি এক জোড়া জুতো অর্ডার করেছিলাম, সেই জুতোটা আজকে আসলো। আমি একটু ভয় পাচ্ছিলাম যে সাইজ ঠিক আসবে কিনা, কিন্তু দেখলাম না, খুব সুন্দর হয়েছে। আর জুতোটা পরেও খুব কমফোর্টেবল লাগছিল। আর সত্যি বলতে জুতোটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো তোমরাও কমেন্ট করে বলো যে কেমন হয়েছে জুতোটা। তো জুতোটা দেখার পরে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল। আমি তো পরেও দেখলাম,
আমার খুব ভালো লাগলো জুতোটা এসেছে বলে। যাই হোক, এই জুতোটা পাওয়ার পরে তো মনটা খুব খুশি হয়ে গেল। সামনে আমার একটা বিয়েবাড়ি আছে, ভালোই হলো, বিয়েবাড়ি যাওয়ার আগে জুতোটা চলে আসলো। তো রাত্রেবেলা চলে আসলাম রান্নাঘরে এসে এখন দুধের এই সরগুলো উঠিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ দুধের সরগুলো এইভাবে উঠিয়ে রাখি, কারণ আমার ঘি বানাতে তাতে সুবিধা হয়। আর দেখছো তো যে দুধটাতে কতটা সর উঠে এসেছে। ফ্রিজে রেখে দিলে একদিন এইভাবে এমনিতেই সরগুলো উঠানো যায় চামচ দিয়ে। আর এইভাবে ঘি বানালে কিন্তু বাড়ির ঘি একদম খুব ভালো হয়। তারপরে চলে আসলাম, সুজাতার মা কাকি ডাক দিল, ওদের বাড়িতে পিঠে বানিয়েছিল সেটা খাওয়ার জন্য। আর ওখানে ওদের বাড়িতে গিয়ে এখন পিঠে খাই। চলো, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যে কয়জনই আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে।